এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পিভিআর আইনক্সের নামে কেস করা হয়েছিল, সেটা যিনি কেস করেছেন তিনি জয়ী হয়েছেন, তো সেটা নিয়ে কথা বলবো। এবং আর একটা বিষয় হচ্ছে রিসেন্টলি একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে, আমাদের এখানে হয়নি, আমার সেই জন্য সিনেমাটা দেখা হয়নি। রিসেন্টলি একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে, তো সেই সিনেমার হিরো হিরোইন, ডিরেক্টর, প্রোডাকশন হাউস, এদের সবাইকার নামে খুব ট্রোলিং হচ্ছে। এবার এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি পিভিআর আইনক্সের নিয়ে কথা বলি। পিভিআর আইনক্সে এতক্ষণ ধরে যে অ্যাড দেখায়, এটা কিন্তু সত্যি কথা। আমার কলকাতায় বেশ কিছু বন্ধু বান্ধবী আছে, তারা বলে যে পিভিআর আইনক্সে তারা সিনেমা দেখতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো তারা যেটা বলতো আমাকে যে অনেকক্ষণ ধরে অ্যাড দেয়, এটা কিন্তু সত্যি। কিন্তু আমাদের রিভিউদের জন্য কিন্তু এটা খুব হেকটিক একটা ব্যাপার, শুধু রিভিউয়ার বলে না, দর্শকদের জন্য এটা একটা হেকটিক ব্যাপার। তো সেখানে কেস করা হয়েছিল, একজন দর্শক কেস করেছিলেন, সেই কেসে তিনি জিতেছেন এবং সেটার ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আশা করব যে এরপর থেকে পিভিআর আইনক্স দর্শকদের দিকে খেয়াল রাখবেন। এর মানে আমাদের এসবিএফে তো শুরুতে হয়তো 4 মিনিটের অ্যাড দেয় সিনেমার একদম শুরুতে, আর তারপর হচ্ছে ব্রেকের সময় বোধ হয় 3 মিনিট, কোনো সময় হলিউডের সিনেমা হলে 2 মিনিটের অ্যাড দেয়, বা কোনো সিনেমার লেন্থ যদি বড় হয়, যেমন পুষ্পা 2, তারপর হচ্ছে জওয়ান ছিল, পাঠানের সময় নয়, জওয়ান ছিল, তারপর হচ্ছে আরও বেশ কিছু সিনেমা আছে যেগুলো যখনই সেটা 2 ঘন্টা 20 মিনিটের বেশি হয়ে যায়, তখনই কিন্তু ওদের ওই যে মাঝখানে যে ইন্টারভেলটা থাকে, সেটা হয়তো ডিউরেশনটা হয়তো 5 মিনিটের, তখন কিন্তু সেটা 2.5 মিনিট 2 মিনিট ওরা করে দেয়। এটা কিন্তু করে, এসবিএফ কিন্তু করে, কারণ আমি প্রথম থেকে এসবিএফে যাচ্ছি বলে সেই জন্য আমি এই কথাগুলো বললাম আপনাদেরকে। তো এনিওয়ে, এই ব্যবস্থাটা যদি হয়ে থাকে, এরপর যদি তারা দর্শকের দিকে যদি নজরটা দেয়, তাহলে খুব ভালো হয় আমার মনে হয়। তো এটা গেল তো এই বিষয়টা নিয়ে। এরপর যদি আমি চলে আসি আর একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে একটা সিনেমা বেরিয়েছে, বাংলা সিনেমা বেরিয়েছে, একটা বড় প্রোডাকশন, তারা বেশ বড় প্রোডাকশন হাউস, সেখান থেকে একটা বাংলা সিনেমা বেরিয়েছে তার হিরোকে নিয়ে। হিরো তিনি আনডাউটেডলি তিনি একজন ভালো অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এই সিনেমাটা যখনই তার মানে ফ্লপ হচ্ছে মানে হয়ে গেছেই বোধহয় অলরেডি, আমি জানি না ঠিক। তো সেই সিনেমাটাকে নিয়ে তিনি কিছু স্টেটমেন্ট রেখেছেন। তো সেই হিসেবে তাকে নিয়ে, সেই সিনেমার হিরোইন, প্রোডাকশন হাউস, এদেরকে নিয়ে অনেক বেশি ট্রোলিং হচ্ছে। দেখুন, এই জিনিসটা আমি পার্টিকুলার ওই হিরো বা ওই সিনেমা, ওই প্রোডাকশন হাউস, এদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি ইন জেনারেল সেন্সেই যেটা বললি, যে মোটামুটি স্ক্রিপ্ট বাছাই করে কাজ করা উচিত। এমন কোনো কাজ করা উচিত না যেটাতে আমার ইমেজটা একদম পুরো, মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওই হিরোর শুরুর ছবিটা আর এই ছবিটা, মানে দুটোর মধ্যে কত আকাশ আর পাতাল তফাৎ। আমার কাছে এটাই মনে হচ্ছে, পরবর্তী একটা সিনেমা সুপারহিট হওয়ার পরে আর একটা সিনেমা ফ্লপও হতে পারে। শুরুটা তিনি যে পরিচালকের আন্ডারে তিনি করেছিলেন, পরবর্তীকালে তিনি সেই পরিচালকের আন্ডারে করলেও যে সেটা হিট হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু সিনেমাটা একটা স্ট্যান্ডার্ড থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু কোথায় ওই সিনেমাটা আর কোথায় এই সিনেমাটা, এই দুটোর মধ্যে তো একটা মানে স্ট্যান্ডার্ড ম্যাচ করারও তো একটা ব্যাপার আছে। শুধু শুধু প্রোডাকশন হাউস বা এদেরকে দোষ দিয়ে লাভ নেই। উনি যখন সাইন করেছিলেন, মানে তখন কি ভেবে, কি দেখে, মানে কি বুঝে উনি সাইন করেছিলেন, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, করেছেন, ভুল করেছেন, এইগুলো মানে তার আউটকামটা তো দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আশা করছি আগের সিনেমাটাতে আমরা যেমন রিভিউয়াররা অনেকে আছে না, যে সিনেমা মুভি রিভিউ করার পরে আমরা রেটিং দিই, যে আমি 5-এর মধ্যে 2 দিলাম, আমি 5-এর মধ্যে 2.5 দিলাম, 5-এর মধ্যে 3 দিলাম, 5-এর মধ্যে 3.5 দিলাম। তো এই ধরনের যে রেটিংগুলো দিই, আমি শুধু ভাবছি ওই হিরোর প্রথম সিনেমাটা যদি 5-এর মধ্যে সে যদি 5 পায়, তাহলে এই সিনেমাটাতে সে কত পাবে, সে নিজেকে কত রেটিং দেবে, আমার এটা খুব জানার ইচ্ছা আছে এই সিনেমাটার জন্য।
কত রেটিং দেবে, 0 না মাইনাস, কত রেটিং দেবে সে এই সিনেমাটার জন্য। তো এনিওয়ে, এর থেকে বেশি খারাপভাবে আমি আর বলতে পারলাম না। ইনফ্যাক্ট আমি যেটা বললাম, রেটিংয়ের কথা বললাম, কিন্তু আমি জিনিসটা রেটিং, ঠিক আছে, এর থেকে বোধহয় আর বেশি কিছু বোধহয় কেউ কিছু বলতে পারবে না। তবে ইন জেনারেল সেন্সে আমি একটা কথা বলি, যে ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি 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 আমার উদাহরণ দিয়েই বলি, আমি অন্য কারোর উদাহরণ দিতে চাই না। আমি একটা বাগানে গেছি, বাগানে অনেকগুলো ফুল ফুটে আছে, ফুলের বাগান সেটা। আমার নিজের পছন্দের ফুল হচ্ছে সাদা গোলাপ। হ্যাঁ, আমার নিজের পছন্দের ফুল হচ্ছে সাদা গোলাপ। তো আমি সেখানে দেখতে পাচ্ছি যে সাদা গোলাপটা আছে, অন্য অনেক বাহারি অনেক রঙের গোলাপ আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেখানে সাদা গোলাপ ফুটে রয়েছে সেখানে। এবার আমার ওটাকে খুব দরকার, তা আমি কি করব? চিৎকার করব? না তো। তাহলে তো যে কেয়ারটেকার বা যে মালি যে বাগানটাকে দেখে, তো সে তো চলে আসবে, তাহলে আমি তো চিৎকার করব না। গাছেরও প্রাণ থাকে, কানে কানে গিয়ে বলতে হয় যে তোমাকে আমার দরকার। এটাই হচ্ছে ব্যাপার। এই প্রসেসটা যারা ফলো করতে পারবে তারা সাকসেসফুল হবে, এই প্রসেসটা যারা ফলো করতে পারবে না তারা সাকসেসফুল হবে না। তো এটাই ছিল দুটো বিষয় নিয়ে আমার বক্তব্য। আমি কিন্তু ওটার উত্তর চাই যে এই হিরো নিজেকে এবার কত রেটিং দেবে, ওই উত্তরটা কিন্তু আমার চাই। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.